मधुसूदने नमः। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। जदा जदाय जमैश्य ग्लानि भवति भारतम ऐक्यकामनांग धर्मस्य तदत्तनांगे सृजना হৈমম। रणे बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरण करिबे। लोकनाथे बाबा विपद थेके रक्षा करिबेन। जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय। लोकनाथ ब्रह्मचारीर जीवनी ग्रंथ की जय। आज आमी लोकनाथ बाबार যোগী লোকনাথের প্রতি হিংস্র জন্তুর অহিংসা প্রদর্শন কতন পাঠ করিব। আচার্য ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে এরপর এক বন থেকে অন্য বনে ঘুরে যোগ সাধনার উপযুক্ত একটি আস্তানার খোঁজ করতে থাকেন। एक समय तारा गभीर बनेर मध्य एकटी परित्यक्त कुटीर देखते पान। आचार्यदेव भाबलेन गभीर निर्जन बनेर मध्य एई कुटीरे किछुदिन अवस्थान करे शिष्यदेर जोग साधनाके आरो एगिए निये जाबेन। तारा कुटीर थेके अवस्थानेर उपयुक्त करे किछु फलमूल आहार करे शयनेर व्यवस्था करलेन। लोकनाथ गुरुदेव के बोलिलेन आपनी बेणीमाधव के निये कुटीरेर भितरे शयन करुन। आमी आजकेर रात्रे कुटीरेर बारान्दाय शयन करी। आचार्यदेव लोकनाथेर कथाय सम्मति प्रदान करलेन। तिनी कुटीरेर बारान्दाय एका शयन करलेन। गभीर रात्रे सहसा कोथा थेके एकदल डाकात कुटीरेर सामने एसे उपस्थित हইল। तारा कुटीरेर बारान्दाय लोकनाथके अंधकारे देखते पानনি। डाकातेरा এই পরিত্যক্ত কুটিরটি ব্যবহার করত নিজেদের ডাকাতি করা সম্পত্তি ভাগ করার জন্য। কুটিরের ভিতরে প্রবেশ করতে গিয়ে তারা দেখতে পায় গৈরিক বসন পরিহিত এক সন্ন্যাসী দরজার সামনে শুয়ে আছে। তাদের মধ্যে একজন চিৎকার করে বলে উঠে এখানে আবার কে শুয়ে আছে? বাঘ এখান থেকে। কিন্তু তাদের কথায় কোনো প্রত্যুত্তর এলো না। তখন ডাকাতেরা লোকনাথের খুব নিকটে এসে দেখতে পেল এক তরুণ সন্ন্যাসী হাঁটুর উপর দুই বাহু প্রসারিত করে শুয়ে আছে। সন্ন্যাসীর শরীর থেকে এক জ্যোতি বের হয়েছে। তখন তারা যুক্তি করলো যে এই তরুণ সন্ন্যাসীকে তারা হত্যা করবে। কিন্তু ডাকাত সর্দার সন্ন্যাসীকে দেখে তার সঙ্গীদের সেই ঘৃণ্য কাজ করতে বিরত করল। সে সঙ্গীদের বলল যে এই সন্ন্যাসীকে হত্যা করলে আমাদের বিপদ হতে পারে। এ কোনো সাধারণ সন্ন্যাসী নয়। অন্য ডাকাতেরা সর্দারের কথা না মেনে বলল যদি আমরা এই সন্ন্যাসীকে ছেড়ে দেই তবে সে অন্যান্যদের আমাদের কথা বলে দিতে পারে। তাতে আমাদের বিপদ বাড়বে। সেজন্য একে শেষ করে দেওয়াই ভালো। এই কথা বলে একজন ডাকাত খোলা তরোয়াল নিয়ে সেই লোকনাথকে হত্যা করতে যাবে। তার হাতে যেই লোকনাথকে হত্যা করতে গিয়েছে তার হাত আর উপরে উঠল না। সে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল এবং অন্যরা সেই দৃশ্য দেখতে হতচকিত হয়ে গেল। এই সময় হঠাৎ কোথা থেকে দুটো বাঘ গর্জন করতে করতে ছুটে এলো। সব ডাকাতেরা বয়ে মালপত্র ফেলে রেখে পালিয়ে গেল। কেবল ডাকাত সর্দার উঠানের এক পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল।
সে দেখল বাঘ দুটি লোকনাথের কাছে এসে তাকে দেখে আবার বনের মধ্যে চলে গেল। ডাকাত সর্দার এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। যুগাসনে লোকনাথ এই ঘটনার কথা জানতে পারলেন না এবং কুটিরের অভ্যন্তরে নিদ্রামগ্ন আচার্যদেব ও বেণীমাধব এই ঘটনার কথা কিছু টের পেলেন না। পরদিন সকালে তারা একটি লোককে কুটিরের সামনে দাঁড়িয়ে দেখলেন। সেই লোকটি হলো ডাকাত সর্দার। লোকনাথের চরণে মাথা রেখে বলল, তুমি মানুষ নও, দেবতা। আমি ডাকাত সর্দার। গতরাত্রে আমার সঙ্গীদের নিয়ে যখন এই কুটিরে আসি তখন তোমাকে দ্বারে ঘুমন্ত অবস্থায় দেখে আমার সঙ্গীরা তোমাকে হত্যা করতে চেয়েছিল। আমার এক সঙ্গী যেইমাত্র তার তরোয়াল দিয়ে তোমাকে হত্যা করতে যাবে তার হাত আটকে গেল। আমরা সকলে স্তব্ধ হয়ে গেলাম। তখন কোথা থেকে দুটো বাঘ গর্জন করতে করতে এখানে এলো। আমার সঙ্গীরা মালপত্র পেলে বনে পালিয়ে গেল। আমি উঠানের পাশে একটি গাছের পিছনে দাঁড়িয়ে দেখলাম বাঘ দুটো তোমার কাছে এসে তোমাকে দেখে চারিদিকে তাকিয়ে নিঃশব্দে বনে চলে গেল। তোমার শরীর থেকে তখন এক অপূর্ব জ্যোতি বেরিয়েছিল। তুমি সাধারণ সন্ন্যাসী নও বাবা, তুমি নিশ্চয়ই কোনো মহাযোগী। তোমার অলৌকিক শক্তির জন্যই বাঘ দুটো তোমার রক্ষায় এসেছিল। লোকনাথ গতরাত্রে সব ঘটনা শুনে বিনীতভাবে আচার্যদেবকে দেখিয়ে বলিলেন, আমার কোনো শক্তি নেই, আমার এই গুরুদেবই আমার সকল শক্তির উৎস। তিনি যা শিখিয়েছেন আমি তাই শিখেছি। ডাকাত সর্দার তখন আচার্যদেবকে বলল, আমার অনেক ভাগ্যে আমি আপনাদের মতো পুণ্যবান লোকদের দেখা পেলাম। আমি আর কোনোদিন ডাকাতি করব না। আচার্যদেব তাকে আশীর্বাদ করে বললেন, আর কখনো ডাকাতি করো না, সৎভাবে সংসার প্রতিপালন করো। আচার্যদেব এই ঘটনায় বুঝতে পারলেন যে লোকনাথ বহিরঙ্গ যুগে সিদ্ধি প্রাপ্তির পথে এগিয়ে চলছে। হিংস্র বাঘের তার প্রতি অহিংসা আচরণ করা লোকনাথের যুগ বিভূতির পরিচয়। এরপর একদিন লোকনাথ আচার্যদেবকে বলিলেন, গুরুদেব, আজ আমি সারা রাত যোগাসনে থাকব। আপনিও বেণীমাধব আমার পাশে শুয়ে ঘুমাবেন। রাতে গহন বনে হিংস্র জীবজন্তুর নানাবিধি আওয়াজ কুটিরের পরিবেশকে ভয়ঙ্কর করে তুলছে। চারিদিকে অন্ধকার। লোকনাথ কুটিরের ভিতরে যোগাসনে ধ্যানমগ্ন। আচার্যদেব ও বেণীমাধব তার পাশে শুয়ে গভীর নিদ্রামগ্ন। ব্রহ্ম মুহূর্তে আচার্যদেব গাত্রোৎক্ষান করলেন ও বেণীমাধবকে জাগ্রত করলেন। ঘুম থেকে উঠে তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেন একটা প্রকাণ্ড বিষধর সাপ লোকনাথের গলা জড়িয়ে আছে। লোকনাথ নিশ্চিলভাবে গভীর ধ্যানে মগ্ন। তাদের বাক্যস্ফুট হইল না। কিছুক্ষণ এই দৃশ্য অবলোকন করার পর সাপটি ধীরে ধীরে লোকনাথের কণ্ঠ থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে গেল। এর কিছুক্ষণ পরে লোকনাথের বুকনে হলো এবং তিনি এই ঘটনার কথা গুরুদেবের কাছে শুনলেন। আচার্যদেব বুঝতে পারেন যে
লোকনাথ অষ্টাঙ্গ যুগের যম এর অনুষ্ঠান সফলভাবে করতে পারার জন্য অষ্টাঙ্গদশ সিদ্ধির এক সিদ্ধি যথা প্রাপ্তি সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভের পথে তাকে আরো এগিয়ে যেতে হবে। যুগের অষ্টাদশে সিদ্ধি প্রাপ্ত হতে পারে। লোকনাথকে আচার্যদেব মনে করলেন গভীর বনে হিংস্র জন্তুর মধ্যে যোগাসনে সফল হয়েছেন লোকনাথ, এখন আবার এগিয়ে যেতে হবে। তার পরবর্তী লক্ষ্য এটা পরীক্ষা করে দেখা যে মাসাহ ব্রতের সময় লোকনাথ তার পূর্বজন্মের যে কথা স্মরণ করতে পেয়েছিলেন সেটা সত্য কি না। যদি সত্য হয় তবে বোঝা যাবে সে দেহের পঞ্চক্লেশকে ক্ষয় করতে সমর্থ হয়েছে। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, আজকের এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। দয়া করি রক্ষা করি সদা তুমি রাখিবে, সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎপথে সজ্ঞান দিয়া ধর্ম পথে মতিগতি তুমি সদা দিয়া দিবে। হে ভক্তগণ, এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে জয় বাবা লোকনাথ বলে এই চ্যানেলে একবার লাইক করে দিয়ে দিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী, সদা ভক্তকে বিপদ থেকে সদাই তুমি রক্ষা করিবে। ওম নমো ভগবতে লোকনাথায় নমো। ওম নমো বাসুদেবায় নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল।